রাজ্য বিজেপি পার্টির নির্দেশে দুপুরের মাছে ভাতে বাঙালিয়ানা খাবারের আয়োজন। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিজেপি পার্টির নেতাকর্মীদের উদ্যোগে বিজেপি কর্মীরা তাদের বক্তব্য বললেন। তৃণমূল বলেছিল বাঙালিদের মাছ মাংস খেতে দেওয়া হবে না, এভাবে অপপ্রচার মিথ্যা ছড়িয়েছিল বাংলার মানুষের মধ্যে। আজ রাজ্য বিজেপি পার্টির নির্দেশে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিজেপি পার্টির নেতৃত্বদের উদ্যোগে মাছে ভাতে বাঙালিয়ানা খাবারের আয়োজন। আজকের এই দুপুরে খাবারের প্রায় 500 মানুষের খাবারের আয়োজন করা হয়। মানুষ উপস্থিত হয়ে ভগবানগোলা থানার সামনে অসিত পান্ডের বাসভবনে মাছ ভাত ডাল সবজি সব মিলিয়ে একটি সুন্দর খাবারের আয়োজন করা হয়। এই খাবারের আয়োজনে হিন্দু মুসলিম সহ অন্যান্য ধর্মের মানুষেরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে একসঙ্গে দুপুরের খাবার খান। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিজেপি পার্টির নেতা অসিত পান্ডে, মাহবুব আলম, রমজান আলী, সোহেল রানা, হাসিবুল ইসলাম, রাজু শেখ, জেলার মহিলা মোর্চার প্রাক্তন সেক্রেটারি এবং ভগবানগোলা এলাকার বিশিষ্ট সমাজসেবিকা মেরি পান্ডে, এছাড়াও আরও অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আজকের এই কর্মসূচিতে দেখা যায় ভগবানগোলা এলাকার সুবর্ণ মৃগী, মোহাম্মদপুর, সুন্দরপুর, হনুমন্তনগর, কান্তনগর, মহিষাস্থলী এই সমস্ত বিভিন্ন অঞ্চল থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিজেপি পার্টির এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও বিজেপির একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আমাদের আজকে মৎস্যমুখী কর্মসূচি এবং আমরা চেয়েছিলাম যে দিদিকেও পারলে ডেকে নেব, মমতা দিদিকে। কারণ হচ্ছে ও বলেছিল তো ভোটের আগে যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে পশ্চিমবাংলায় মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। এর জন্য আমাদের রাজ্য প্রেসিডেন্ট সুমিত্রা এবং শুভেন্দুদা বলেছিল যে ইলেকশন রেজাল্ট হওয়ার পরে সব কর্মীদের নিয়ে একটু মৎস্যমুখ করতে। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করেছিলাম অনেক তৃণমূলের নেতাদেরকে ডেকে ওদেরকেও একটু মৎস্যমুখ করানোর, কিন্তু ওরা হয়তো লজ্জায় আসতে পারেনি। আপনার নাম? আমার নাম অসিত পান্ডে। কত মানুষ উপস্থিত হয়েছিল আজকে আপনাদের এখানে? চলে আসেন সামনে। আমাদের এখানে এবং আনুমানিক 200 প্লাস। কি বার্তা দিতে চাইবেন? ইলেকশনে আপনারা জিতলেন, এলাকার জনগণকে কি বলতে চাইবেন? আমরা আমার এলাকার যে কার্যকর্তারা আছে বা জনসমর্থক আছে বা ভোটাররা আছে, তাদেরকে একটাই কথা বলতে চাই যে আগামী দিন বিজেপি সরকার সবাইকে নিয়ে সুস্থ সামাজিক পরিস্থিতির উপরে সবাইকে নিয়ে আমাদের যে ঘর সংসার সেটা এগিয়ে যাবে এবং আমরা সবারই সঙ্গে মানে কোনো রকমভাবে কোনো বিভাজনের রাজনীতি হবে না। এখানে সবাই সমানভাবে চলবে। হ্যাঁ, কোনো করাপশন চলবে না। কোনো করাপশনের সঙ্গে আমাদের কোনো নেতৃত্ব যোগ থাকলে তাকে আমরা মানে এই কর্মসূচির সঙ্গে রাখবো না, দলের সঙ্গে রাখবেন একদম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অসিত পান্ডে, আমি বিধানসভার এক্স কনভেনার। তার জন্যই তো আজকে বাংলার মানুষ জবাব দিয়েছে। জবাব দিয়ে আজকে আমাদের ভারতীয় জনতা ধর্মে সহ্য হয়নি, তাই আজকে পশ্চিমবঙ্গের মানুষ দুহাত ধরে আমাদেরকে জিতিয়েছে এবং আমাদের শ্রমিকদের কথা মতো আমাদের সুগন্ধা শ্রমিকদের কথা মতো আমরা আজকে মাছ ভাতের প্রোগ্রাম করেছি। পাশাপাশি আমাদের রাজ্য সরকার নির্দেশ দিয়েছে আমরা তৃণমূলের কোনো দুর্নীতিগ্রস্ত কাটমানি এই ধরনের কোনো লিডারকে আমাদের দলে যোগ দেবো না। সাধারণ যারা আমাদের পুরনো কার্যকর্তা আছি বা আমাদের বর্তমান কার্যকর্তা আছি, তারাই আমরা ওই সংগঠনটা সুন্দরভাবে সাজাবো। আগামী দিনে আরও ভালোভাবে ভগবানগুলো সাজাবো। আগামী দিনে করোনা শিক্ষা আমরা আমাদের সুবিধাটাকে উপহার দিতে পারি। আপনার নাম? মেহবুব আলম। কি দায়িত্ব রয়েছে? আমি 3বারের প্রার্থী ভগবানগোলায়, প্রাক্তন রাজ্য কমিটির সদস্য এবং প্রাক্তন জেলা কমিটির সদস্য। বলছি, চারিদিকেই কান পাতলে একটা কথা শোনা যাচ্ছে, বিভিন্ন মেম্বার বা কাউন্সিলররা বিজেপিতে যোগদান করতে চাইছে। এটা নিয়ে আপনাদের মতামত কী? আমাদের প্রয়োজনই নেই। আমাদের 207টি সিট আছে, আমাদের তো একটা সিটও প্রয়োজন নেই। অতএব যেইভাবে আছে ওইভাবেই থাকবে। আমাদের শ্রমিকরা বারবার বার্তা দিয়েছে আমরা একজনও নেব না। শ্রমিকরা পরিষ্কার করে দিয়েছে আমরা পৌরসভা, আমরা গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ কিচ্ছু ভাঙবো না। যেইভাবে আছে ওইভাবে থাকবে। আমাদের ডবলঞ্জিত সরকার সুন্দরভাবে কাজ চালাবে, তারা করবে। তারা যদি দুর্নীতি করে তার ব্যবস্থা আমাদের গভর্নমেন্ট নেবে, পুলিশ প্রশাসন নেবে, আর সেটা আমরা হতে দেব না। দেখুন, আমাদের যে ডবল ইঞ্জিন সরকার, আমাদের পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী নতুন মানে গত 9 তারিখে যে সরকার গঠন হয়েছে শুভেন্দু, তার নির্দেশে বা রাজ্যের নির্দেশে
একটা বাঙালির মাছে ভাতের আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের ছিল মাছ, সবজি, ডাল। ভগবানগোলা ব্লক 1 অসিত পান্ডে সাহেবের বাড়িতে সে অনুষ্ঠানটি পালিত হয়। তথা আমাদের ভগবানগোলা ব্লকে 8টা অঞ্চল, সেখান থেকে যে যা পেরেছে সবাই লোক নিয়ে এসছে, এসে অনুষ্ঠানটা হলো। বর্তমানে আমি আমার নির্দেশে আমার 8 নম্বর মোহাম্মদপুর অঞ্চল থেকে প্রায় 70 জন পুরুষ ও মহিলা, হিন্দু মুসলিম এই মাছে ভাতের আয়োজনে উপস্থিত হন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ রমজান আলী। আমি বিগত দিনে 8 নম্বর মোহাম্মদপুর অঞ্চলের সেক্রেটারি ছিলাম বিজেপি পার্টি।